নমস্কার বন্ধুরা, গল্পের মহলে সকলকে স্বাগত। প্রিয় বন্ধুরা, আজকের গল্প নয়ন ও বেলুনওয়ালা। গল্পের লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। গায়ের সবাই নয়নকে দুষ্টু ছেলে বলে জানে। স্কুলে সে মারধর খায়, বাড়িতে সৎমা বলে তার তেমন আদর নেই, বাবা রাগী মানুষ, সুতরাং নয়নের মনে তেমন সুখ নেই। সেই স্কুলের সময়টুকু বাদ দিয়ে স্কুল থেকে পালিয়ে সারাটা দিন টোটো করে ঘুরে বেড়ায়, গাছে ওঠে, ফুটবল খেলে বেড়ায়, মারপিট করে, আর এইভাবেই তার দিন কেটে যায়। কেউ তাকে পছন্দই করে না। টিফিনের পর অঙ্কের ক্লাস ছিল সেই দিন। নয়নের হোম টাস্ক হয়নি। অঙ্কের স্যার অশ্বিনীবাবু বড়ই রকচটা লোক, তাই নয়ন টিফিনে স্কুল থেকে পালিয়ে কিছুক্ষণ গায়ের পথে পথে ঘুরল। তারপর নীলকুঠির মাঠে কুল খেতে রওনা হলো। নীলকুঠি বড় নির্জন জায়গা, চারিদিকে জঙ্গল, কিন্তু ওই নির্জন জায়গাটা নয়নের খুবই প্রিয়। সে প্রায়ই এসে এখানে ঘুরে বেড়ায়, গাছপালা দেখে, পাখি প্রজাপতি দেখে, পোকামাকড় দেখে। এসব তার বেশ ভালো লাগে। কখনো বা চুপচাপ বসেই থাকে এখানে। ঘুরতে ঘুরতে হঠাৎ একদিন নয়ন চমকে উঠে দেখল, আগাছায় ঘেরা বুনো জঙ্গলের মধ্যে একজন বুড়ো মানুষ হাতে সুতোয় বাঁধা কয়েকটা গ্যাস বেলুন নিয়ে দাঁড়িয়ে আছে। ভারী অবাক কাণ্ড, এই নির্জন জায়গায় বেলুনওয়ালা কি করছে? বুড়ো লোকটার খোঁচা খোঁচা দাড়ি, ছেঁড়া জামা কাপড়, উস্কো খুস্কো চুল, চোখে উদ্ভ্রান্ত দৃষ্টি, যেন খুব ভয় পেয়েছে। তাকে দেখে বেলুনওয়ালা কাঁদো কাঁদো হয়ে বলল, ও খোকা, 3 নম্বর গম্বুজটা কোন দিকে বলতে পারো? নয়ন অবাক হয়ে বলল, 3 নম্বর গম্বুজ? সেটা আবার কি? এখানে তো কোনো গম্বুজ টম্বুজ নেই। নেই তা কী করে হয়? এই গোলকে 7 নম্বর ছকের 3 নম্বর গম্বুজ আমার হিসাব মতো তো এখানেই হওয়ার কথা। অঙ্কটা তো মিলছে না বাপু। নয়ন বুঝল লোকটার মাথায় ছিট আছে। সে ভালো মানুষের মতো বলল, ঠিক আছে দাদু, আপনি বরং গাছতলায় বসে একটু জিরিয়ে নিন, আমি চট করে চারিদিকে একবার গম্বুজটা খুঁজে আসছি। লোকটা কেমন যেন ক্যাবলার মতো তার দিকে চেয়ে বিড়বিড় করে বলল, জিরুবো? তাতে ওরা আবার রাগ করবে না তো? লোকটা সত্যি বড্ড ক্লান্ত ছিল। গাছতলায় বসে ঝিমোতে লাগলো। সেই ফাঁকে লোকটার হাত থেকে সুতো বাঁধা বেলুনটার একটা ছিঁড়ে নিয়ে নয়ন রওনা হলো। কিন্তু 10 পা যেতে না যেতেই নয়নের মনে হলো কে যেন তার আশেপাশে ফিসফাস করে কথা বলছে। কথাগুলো সে বুঝতে পারছে না বটে, কিন্তু কানে আসছে। আশেপাশে তো কেউ নেই, তবে কথা হয় কোথা থেকে? নয়ন হঠাৎ দেখল তার বেলুনটার গায়ে একটা গোপওয়ালা বিকট চেহারা লোকের মুখ আঁকা। এটা সে এতক্ষণ লক্ষ্যই করেনি। সে বেলুনটা 2 হাত ধরে মুখটা যেই অবাক হয়ে দেখছে, অমনি মুখটা নেড়ে উঠল। একটা বিকট হাসি হেসে লোকটা বলল, উরা টিকো লভজং, খাড়া খাড়া নটাং ইত্যাদি। নয়ন অবাক হয়ে হা করে রইল। বেলুনের গায়ে জ্যান্ত ছবি কোথা থেকে এলো? কি হচ্ছে এসব? ঠিক মুখটা এবার পরিষ্কার বাংলায় বলে উঠল, ওহে খোকা, এটা মোটেই বেলুন নয়। তাহলে কি? এটা একটা অতি সূক্ষ্ম যন্ত্র। তোমার এত জানবার দরকার নেই। যার জিনিস তাকে ফেরত দিয়ে দাও। যদি না দিই, তাহলে এই বেলুনটা আমি ফাটিয়ে দেব। তাতে তোমাদের গোটা পৃথিবী উড়ে যাবে। আমি খুব রাগী লোক। বেলুনওয়ালাটা যে পাগল, পাগল নয়। ও বুড়ো হয়েছে বলে ঠিকানা ভুল করে প্রায় 5,500 লাইট ইয়ার
দূরে সরে গেছে। আপনি কে? মাথার নক্ষত্র বলয়ে সবুজ গ্রহের লোক। আমার একটা আন্তঃগ্রহ কুরিয়ার সার্ভিস রয়েছে। আমাদের পিয়ন ভুল করে তোমাদের গ্রহে নেমে পড়েছে। যাও, ওকে বেলুন ফেরত দিয়ে দাও। যাচ্ছি। আর শোনো, বলুন। বেলুন ফেরত দিলে ও তোমাকে একটা জিনিস দেবে, তোমার পুরস্কার। নয়ন ধীর পায়ে ফিরে এলো। বুড়ো লোকটা জেগেই ছিল। হাত বাড়িয়ে বেলুনটা নিয়ে পকেটের থেকে একটা ছোট্ট চকলেট বের করে তাকে দিয়ে বলল, খাও। এটাই কি আমার পুরস্কার? হ্যাঁ। নয়ন চকলেটটা খেয়ে ফেলল। খেতে দারুণ, যেমন স্বাদ তেমনি গন্ধ। 3 ঘন্টার মধ্যে নিজের মধ্যে এক আশ্চর্য পরিবর্তন লক্ষ্য করল নয়ন। তার বুদ্ধি খুলে যাচ্ছে, তার শরীরে নতুন শক্তি এসেছে, ভারী আনন্দ হচ্ছে এবং সবাইকে খুব ভালোবাসতে ইচ্ছে করছে তার। 3 মাস বাদে নয়ন বার্ষিক পরীক্ষায় ফার্স্ট হলো। স্কুলের স্পোর্টসে হলো চ্যাম্পিয়ন। সৎমা তাকে এখন নিজের মায়ের মতোই ভালোবাসে। বাবা আর মোটেই মারধর করে না। মাস্টারমশাইরা বলেছেন নয়নটা মন দিলে একবার মাধ্যমিকেও ফার্স্ট হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ভারী সুন্দর গল্প পাঠ। আপনাদের যদি ভালো লাগে চ্যানেলটির সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।